আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি বাইরে থেকে শুরু করছি। তো আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর এটা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি, মানে মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, আমাদের ভাইয়ার বাইক নিয়ে এসেছে, তো বাইকটা রাখার যেখানে যাচ্ছে সেখানে রাখার মতো অবস্থা নাই। যেন আপনার ভাইয়ার এক কলিগের বাসার সামনে রেখে যাব আমরা। তো তো আপনার ভাইয়া রাখছে, আর তাদের বাসার সামনে অনেক সুন্দর, যে অনেক বড় খেলার মাঠ আছে, বাচ্চারা এখানে খেলে, অনেক সুন্দর স্পেস খেলা। তো আমার মনে হচ্ছিল যে এমন যদি আমার বাসার সামনে হতো তাহলে আমার ছেলেও খেলতে পারতো। কেয়ার করার, ওরা যেহেতু কোয়ার্টারের ভিতরে থাকে, তো কোয়ার্টারের ভিতরে এমন পরিবেশ হবে। তো আমরা তো সেভাবে থাকি না। আর আমার হাজবেন্ডের আস্তে দৌড়ায়ও না, ওয়াইফ হচ্ছে সরকারি চাকরি করে, তো ওনার এই যে আর কি কোয়ার্টার পেয়েছে। তো আমরা গল্প করতে করতে চলে আসলাম আমরা যেখানে আসছি। আমরা কোথায় এসেছি আপনারা বলুন। অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। তো আমি কি বিদেশে চলে যাচ্ছি আমরা? এর জন্য কি আমরা এয়ারপোর্টে এসেছি? কোথায় এসেছি আমরা বলেন? এই যে সামনেই কিন্তু একটা ছোট্ট হেলিকপ্টার আছে। আমরা ছোট্ট হেলিকপ্টারে করে কোথায় যাব ঘুরতে? আমরা কি কোথাও ঘুরতে যাব, নাকি আমরা বিদেশে চলে যাব? তো আমরা কিন্তু টিকিট কাটছি, টিকিট কেটে যে ভিতরে চলে এসেছে। আমি কিন্তু প্লেনের সামনে চলে এসেছি। আমি কি প্লেনে উঠবো? প্লেনে উঠে কি আমি বিদেশে চলে যাব? তো আমার এটা হচ্ছে শাহজালাল বিমানবন্দর নয়, এটা কিন্তু ঢাকা আগারগাঁও বিমানবন্দর, পুরাতন বিমানবন্দর। তো আজকে আমি বেশি একটা ভিডিও দিব না এখানকার। আপনারা কে কে দেখতে চান ফুল ভিডিও, আর অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার ছেলে প্লেনের পাখাটা নিয়ে ঘুরছে, মানে ঘোরাচ্ছে। তো এটা হচ্ছে যুদ্ধ বিমান। আমি এর আগেও আসছি এখানে, ঈদের 2 দিন পরে আসছি, কিন্তু ঈদের 2 দিন পরেও ঠিক এত মানুষ যে এখনও যে অবস্থা তখনও সে অবস্থা। তখনও অনেক ভিড় ছিল, আবার আমরা ভাবছি হয়তো বা এখন ভিড় কম হবে, তো এখানে আরও ভিড় বেশি এখন, যেহেতু শুক্রবার ছুটির দিন। একদম আমরা ঘোরাঘুরি করে আবার বাসায় চলে যাব। এই তো এখানে আরেকটা হেলিকপ্টার। কি মনে হচ্ছে আমি এয়ারপোর্টের ভিতরে? হ্যাঁ, এটা এয়ারপোর্ট, কিন্তু এটা এয়ারপোর্ট, পুরাতন বিমানবন্দর। সবাই এখানে এসেছে। এই যে এটা যুদ্ধ বিমান, তো যুদ্ধ বিমানের মানে লেখা আছে। আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে রান্না বসিয়ে দিলাম, কারণ আমি রান্না করে যাইনি। আমার ছেলে বলছে বিরিয়ানি খাবে, আপনাদের ভাইয়াও বলছে বিরিয়ানি খাবে। এই জন্য বিরিয়ানি রান্না করার জন্য চুলায় কড়া বসিয়ে দিলাম। আর অবশ্যই আমি আমার বিমানবন্দর ঘোরার ফুল ভিডিওটি দেব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি ফুল ভিডিওটি দেব। আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি আজকে শর্টে রান্না করতে যাচ্ছি, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। এই জন্য আর কি ভাবছি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে ভালো হয়। রাত তো অনেক হয়ে গেছে। মাঝে মাঝে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে যে একটু ঘুরি। কারণ সারাদিন রান্না বান্না সংসারের কাজ করতে করতে আমরা মেয়েরা কিন্তু একঘেয়েমি হয়ে যাই। এজন্য আমাদের মনে হয় যে আমরা একটু যদি বাইরে যাই, একটু ঘুরে আসি, আমাদেরও ভালো লাগবে। আর তার সাথে বাচ্চাকে নিয়ে যাই, বাচ্চারও ভালো লাগে। আর বাচ্চার ভালো লাগলে বাচ্চার জন্য তো আমাদেরও অনেক ভালো লাগে, কারণ তারা খুশি থাকলে তো আমরা খুশি। তো আমার ছেলে অনেক খুশি হয়েছে ঘুরতে যেয়ে।
আর ওখানে অনেক ঘোরার জায়গা আছে, দুইটা ভাগ। এক সাইডে প্লেন হেলিকপ্টারের সাইড, আর এক সাইডে রাইড আছে, অনেক বাচ্চাদের ঘোরার মতো জায়গা আছে, বড়দেরও রাইড আছে। তো আমি গল্প করতে করতে মুরগির গোশটাও কিন্তু দিয়ে দিয়েছি, আলু ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিয়েছি। তো আমি আলু দিয়ে আর গোশটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর আমার ছেলে কিন্তু বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে সে অনেক পছন্দ করে, বিরিয়ানি আর ফুচকাটা তার অনেক পছন্দ। তো আমাদের আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যে আজকে যেহেতু শুক্রবার একটু বাইরে যাই। তো এই জন্য আর কি, কোথায় যাব চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে পুরাতন বিমানবন্দরেই যাই। ওখানে অবশ্য গিয়েছি একদিন, তারপরও আজকে আবার গেলাম। বিমানবন্দরে যে আমাদের অনেক ভালো লাগলো। তো আমার ভিডিওটি যাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু চাউল দিয়ে দিয়েছি গোশে, চাউল দিয়ে গোশটা একসঙ্গে ভেজে নেব আর একটু ভালো করে। আমি কিন্তু শর্টে রান্না করছি, আর আমি কিন্তু কড়াই রান্না করছি, কারণ কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে। খিচুড়ি বিরিয়ানি এগুলো কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে, কারণ আমি একটু মানে শান্তি করে রান্না করতে পারি। আর আসলে সবার পছন্দ তো একরকম হয় না, আমার এভাবেই সব কিছু ভালো লাগে, এভাবে রান্না করতে ভালো লাগে। তো আমার ছেলের মুখেই শুনবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ, জানি না ভিডিওতে কেমন লাগছে, কিন্তু মাশাআল্লাহ বাইরে ভালো লাগছে। কেমন হয়েছে ফারহান বিরিয়ানিটা? তাই তোমার মজা লাগছে? বাবা, তো খাও। আমার বাবাটার আবার বিরিয়ানিটা অনেক পছন্দ, ওর সব থেকে পছন্দ জিনিস হচ্ছে বিরিয়ানি আর ফুচকা। এই দুইটা জিনিস হলে আমার বাবাটার আর কিচ্ছু লাগে না, বিরিয়ানি পাগল আর কি ফুচকা পাগল। কিন্তু দাঁত তো একটাও নাই, দাঁতগুলো সব পোকায় খেয়ে ফেলেছে। ও আমার ছেলে দেখাবো আমার দাঁত কত ফর্সা, আপনারা অবাক হয়ে ও অবাক হয়ে যাবে দর্শকেরা, তাই? অবাক হয়ে নিচেই পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো খাও। মরিচ আচ্ছা খাও খাও।